কোনো ম্যাচ না হেরেই ইতিমধ্যে লিগ খেতাব জিতেছে বার্সেলোনা। জানুয়ারিতে স্প্যানিশ লিগ কাপ জয়ের পর গত মাসে রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে ট্রফি জেতে বার্সা। বৃহস্পতিবার রাতে এসপানিওলকে হারাতেই লা লিগা হয়ে যায় বার্সেলোনার। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে 7 পয়েন্টে এগিয়ে তারা। শেষ দুটি ম্যাচ জিতলেও মাদ্রিদের পক্ষে বার্সেলোনাকে ছোঁয়া সম্ভব হবে না। ফলে 2 ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গেল বার্সা। চির প্রতিদ্বন্দ্বী রিয়ালের সঙ্গে 4 বারের সাক্ষাতে 4টি জিতে অনন্য এক কীর্তি গড়ে বার্সেলোনা। চির প্রতিদ্বন্দ্বীকে 2-0 গোলে হারিয়ে মৌসুমের খেতাব পকেটে পুরে নিয়েছে। এই দিনও বার্সার জয়ের কারিগর ছিলেন লামিনে ইয়ামাল। প্রথমার্ধে গোল পায়নি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে এগিয়ে দেন ইয়ামাল। শুধু নিজে গোল করাই নয়, গোটা ম্যাচে দাপিয়ে খেলেছেন তরুণ স্প্যানিশ উইঙ্গার। ম্যাচে 53 মিনিটের মাথায় 17 বছরের স্পেনীয় ফুটবলার ডান প্রান্ত থেকে কাট করে ভিতর দিকে ঢুকে আসেন। তারপরেই চকিতে বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়িয়ে দেন। এমন জায়গা দিয়ে বলটি গোলে ঢোকে যে গোলরক্ষকের পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। দ্বিতীয় গোলটি হয় ম্যাচের একদম শেষ মুহূর্তে। 95 মিনিটের মাথায় গোল করেন ফার্নিন লোপেজ। 2-0 গোলে জিততেই 28তম বার লিগ জিতে নিল বার্সেলোনা। বার্সার জয় নিশ্চিত হওয়ার পরপরই স্পেনিয়ান সমর্থকরা মাঠে ঢুকে পড়ে। কার্যত তাড়া করেন বার্সেলোনার ফুটবলারদের। শেষে তড়িঘড়ি ড্রেসিং রুমে পালাতে হয় ইয়ামালদের। এই মৌসুমে 3টি ট্রফি জিতে নিয়েছে বার্সেলোনা। লা লিগা জয়ের আগে তারা স্প্যানিশ সুপার কাপ জিতেছিল। ফাইনালে রিয়াল মাদ্রিদকে 5-2 গোলে হারিয়ে দিয়েছিল তারা। এই মৌসুমে কোপা দেল রেও জিতেছিল বার্সেলোনা। সেখানেও ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল তারা, জিতেছিল 3-2 গোলে। লা লিগার শিরোপা নিশ্চিত করার পরদিন সমর্থকদের সামনে প্যারেড করেন বার্সার ফুটবলাররা। সেখানে নতুন স্বপ্ন দেখালেন ডিফেন্ডার আরাউহো। তিনি বলেন, খুব খুশি, এটা আমাদের প্রাপ্য। মৌসুমের শুরুতে আমাদের নিয়ে বাজি ধরার কেউ ছিল না। সেই আসরেই 3টি ট্রফি জিতেছি। এবার চ্যাম্পিয়নশিপ লিগ হাতছাড়া হয় বার্সেলোনার। লা লিগা খেতাব জয়ের দিন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার অঙ্গীকার বার্সার খেলোয়াড়দের। আরাউহো বলেন, আমরা চ্যাম্পিয়ন লিগ জিততে পারিনি, তবে আমরা তা জিতব।